রাজনন্দিনীকে আর্য খুন করেছে এটা সে মনে মনে ভাবতে থাকে, কিন্তু অপনাকে প্রকাশ্যে বলতে থাকে আমি রাজনন্দিনীকে খুন করিনি। আর অন্যদিকে অপনাকে রাজলক্ষ্মী সিংহ রায় রাজনন্দিনীর শাড়ি উপহার দিয়ে বলতে থাকে তুমি আমার মেয়ে হয়ে সিংহ রায় বাড়িতে এসো। এবার দেখার বিষয় অপনা কি রাজনন্দিনী হয়ে সবার আগে তার মৃত্যুর প্রতিশোধগুলো নেবে, নাকি সিংহ রায় বাড়ির ছেলের বউ হয়ে এবং রাজলক্ষ্মীর নিজের মেয়ে হয়ে ওই বাড়িতে যাবে। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আর্য গাড়ির মধ্যে একজনকে বলতে থাকে তুমি আমাকে ঠিক সময় মতো ফোন না করলে আমি অফিসে পৌঁছতেই পারতাম না। তারপর তাকে ধন্যবাদ জানায় এবং তার মনের মধ্যে ভয় থাকে। সে আসলে শুরু থেকেই এখন পর্যন্ত নিজে নিজেই ভাবতেছে সে আসলে রাজনন্দিনীর খুনি, কিন্তু আসলে তা নয়। রাজনন্দিনীর খুনি অন্য কেউ, তাকে আসলে ফাঁসানো হয়েছে। যেভাবে ফাঁসানো হয়েছে সে নিজেও মনে করেছে সে আসলেই রাজনন্দিনীর খুনি, কিন্তু কে বা কারা রাজনন্দিনীকে খুন করেছে সেটারই উদ্ঘাটন করতে রাজনন্দিনীর পুনর্জন্ম হয়েছে অপনার মাধ্যমে। তাই তো রাজলক্ষ্মী সিংহ রায় এবার তার নিজের মেয়েকে চিনে ফেলেছে। অপনা যে তার মেয়ে এটা বুঝতে পেরে গেছে। এবার অপনাকে রাজনন্দিনীর শাড়ি উপহার দিয়ে রাজলক্ষ্মী সিংহ রায় বলতে থাকে অপনা তুমি আমার মেয়ে হয়ে আমার মেয়ের মতো করে সেজে এই সিংহ রায় বাড়িতে এসো। ঠিক তখনই অপনার মধ্যে রাজনন্দিনীর আত্মা ঢুকে যায় এবং অপনা মনে মনে বলতে থাকে এখন আমার কি করা উচিত। সবার আগে রাজনন্দিনীর মৃত্যুর প্রতিশোধ নেব, নাকি আমাদের সিংহরায় বাড়িতে চলে যাব আর্যর সঙ্গে সুখের সংসার করতে। তখনই অপনা ঠিক করে ফেলে না, আগে আমার রাজনন্দিনীর খুনিদের শনাক্ত করতে হবে। কে বা কারা রাজনন্দিনীকে খুন করেছে এটা আমাকে বের করতেই হবে। অপনা মনে প্রাণে বিশ্বাস করে আর্য রাজনন্দিনীর খুনি নয়, রাজনন্দিনীর খুনি অন্য কেউ। আর্য স্যারকে ফাঁসানো হয়েছে। কে সে? মেঘরাজ নাকি কিঙ্কর নাকি অন্য কেউ? এই সত্যটাই এবার আমার উদ্ঘাটন করতে হবে। তো বন্ধুরা, অপনা যদি এভাবেই সত্য উদ্ঘাটন করে আসল দুষ্কৃতিকারী খুনিকে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।